আমি ভালো চামচামি করতে পারি না, এটা কি প্রবলেম আমার। 21 মুভিতে আমি কখনো কোনো ডিরেক্টরকে বলি নাই যে আমাকে এই ছবিতে নিতে হবে, কারণ আমার সঙ্গে কিন্তু অনেকের খুব ভালো সম্পর্ক, অনেক বড় ডিরেক্টর, অনেকের আমি হেল্প করি। আমার কাছে মনে হয় যে আল্লাহ পাক আমাকে খুব ভালো রাখছে, দর্শকদের ভালোবাসা পেয়েছি, এটাই বা 10 জনের ভিতরে কয়জন পায়। ওই ছেলেটা একটু দুষ্টু প্রকৃতির, আমার বন্ধু। তারপর বইটা 60 টাকা দিয়ে সেল করে দিলাম। 6 প্রথম দিনই আমি আমার গ্রামার বই বিক্রি করে দিয়ে সুপারম্যান ছবি দেখতে গেছি। আপনি ভালো ডান্স পারেন, দেখতে সুদর্শন, হাইট ভালো, সবকিছুই ভালো। এই পর্যন্ত অনেকগুলো সিনেমাও করেছেন, তারপরে লোকমুখে বলে যে এখন পর্যন্ত তেমন আলোচনায় আসতে পারেনি আপনার সিনেমা। এটাকে কি আপনি যৌক্তিক বলবেন কি? 100% আমি ভালো চামচামি করতে পারি না, এটা কি প্রবলেম আমার। মানে বিকজ আমার 21 মুভি হয়েছে, 21 মুভিতে আমি কখনো কোনো ডিরেক্টরকে বলি নাই যে আমাকে এই ছবিতে নিতে হবে। কেন যেন আমার মনে হয় যে আমার সঙ্গে অনেক ভালো সম্পর্ক, হয়তো বা তাকে একবার ফোন দিলেও বলতে পারে যে হ্যাঁ আমি তো তোমার কথা মনে করছিলাম। কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় যে ওনাকে যদি আমি ফোনটা দিয়ে বলি, আমার বাণিজ্যিকভাবে বলেন বা কোনো কাজের জন্য বলেন, বিশেষ করে সিনেমার বাইরে বা কোনো হেল্পের জন্য বলেন, আমার সঙ্গে কিন্তু অনেকের খুব ভালো সম্পর্ক, অনেক বড় ডিরেক্টর, অনেকের আমি হেল্প করি। তারা উইলিংলি যারা আমাকে ছবিতে নিয়েছে আমি তাদের কাজটাই করেছি। আমার কাছে মনে হয় তাকে যদি আমি ফোনটা দিয়ে বলি যে ভাই এই ব্যাপার ওই ব্যাপার আপনি আমাকে এটাতে রাখেন, আমার মনে হয় তখন সে মনে করবে যে তোমার সাথে আমার সম্পর্কটা ভালো, বা তোমার কাছে আমি একটা হেল্প চেয়েছিলাম, এর জন্য তুমি সেটা প্রতিদান চাচ্ছ আমার কাছে। হ্যাঁ, তা আমি এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে আল্লাহ পাক আমাকে খুব ভালো রাখছে, অনেক ভালো আছি। যতটুকু দর্শকদের ভালোবাসা পেয়েছি, এটাই বা 10 জনের ভিতরে কয়জন পায়, ঠিক না? আমি যতটুকু ভালোবাসা পাই, কারণ এখন তো ভাই ইন্টারনেটের যুগ। আগে আমি আপনাকে ছোট একটা গল্প থেকে যাই। আগে আমরা যখন চিন্তা করলাম আমরা বাংলা ছবি দেখি না, কারণ আমরা যে 90s ছেলেপেলেরা খুব কম বাংলা ছবি দেখতো, খুবই কম। হ্যাঁ, বিশেষ করে যারা স্কুল কলেজে লেখাপড়া বেশি করতো আর কি, মানে স্কুল কলেজ, তাদের ভিতরে খেলাধুলা, মারামারি, হুড়োহুড়ি, এই জায়গা যাওয়া ওই জায়গা যাওয়া, ফুটবল খেলা, আবার কিছু একটা চ্যাপ্টার ছিল তারা নেশাগ্রস্ত, তারা নেশা করবে, এই করবে সেই করবে। কিন্তু এন্টারটেন হলে বসে 3.5 ঘন্টা কাটানোর জন্য, 3 ঘন্টা কাটানোর জন্য খুব কম লোকই ছিল। কিন্তু সেখানে আমি ক্লাস প্রথম 6 থেকে, যখন ক্লাসে 6-এ প্রথম দিনই আমি আমার গ্রামার বই বিক্রি করে দিয়ে সুপারম্যান ছবি দেখতে গেছি। সুপারম্যান তখন আগে টিভিতে শুক্রবারে হতো সুপারম্যান, যেটা ইংলিশ যেটা ছিল ওটা বাংলা ডাবিং হতো। তা আমাদের এখানে কি করলো, আমাদের ড্যানি ভাই আর নতুনাপুর সুপারম্যান আনলো। সেই সুপারম্যান দেখতে চলে গেলাম আমার বই বিক্রি করে। অনেক ইতিহাস আছে এগুলার, আমার অনেক স্মৃতি। 60 টাকা বিক্রি করছি, 285 টাকার নতুন বই। এবং ওই দিনই আমার প্রথম হাই স্কুলের ক্লাসই প্রথম দিন। আমার এক ফ্রেন্ড ছিল খোকন নাম করে, সে আমাকে বলে যে জয় সুপারম্যান বাংলাদেশে আসছে। তা আমি তো অবাক, কিরে ভাই আমেরিকা থেকে সুপারম্যান বাংলাদেশে চলে আসছে, 100% যাইতে হবে। তো প্রথম আমার ছবি দেখা হলে গিয়ে বিক্রি করলেন। হ্যাঁ, এরপরে বই কিনতে যায় না, আমাকে জিজ্ঞেস করতেছে তোর কাছে টাকা আছে? আম্মু আমাকে 10 টাকা দিয়েছে টিফিনের জন্য। হ্যাঁ, আর আমার স্কুলের সামনে একটা কনফেকশনারি রেডি করা থাকে, ওখান থেকে বাজেট থাকে 20 টাকা। এটা প্রতি মান্থলি আব্বু গিয়ে দিবে। এই 20 টাকার ভিতরে তুমি কলা খেতে পারো, পাউরুটি খেতে পারো, কেক খেতে পারো, আর হাতে যে 10 টাকা এটাতে তুমি বাদাম খেতে পারো, কদবেল খেতে পারো। এটা বাজেট করা থাকতো আমার ছোটো ভাইয়ের জন্য। তা এর ভিতরে তো আরও এক্সট্রা টিফিন আম্মু টিফিন বক্সে করে পরোটা, ডিমবাজি, কখনো কিছু দিয়ে দিত। তা ওই ছেলেটা একটু দুষ্টু প্রকৃতির, আমার বন্ধু, ও গিয়ে লাইব্রেরির সামনে দাঁড়ায় আছে। তো যখন দাঁড়ায় আছে তখন একটা লোক আসছে, সে বই কিনবে। তো তার জিজ্ঞাসা করে আপনি কি বই কিনবেন? তা বলছে আমি এটা কিনবো তার মেয়ের জন্য। তো বলছে ঠিক আছে, তাহলে একটা কাজ করেন, আপনি গ্রামার বইটা বাদে কেনেন, আপনি গ্রামার বইটা আমি আপনাকে দিচ্ছি, খুব কম মূল্যে দিব। কত মূল্যে? 265 টাকা দাম, বলে আপনি 60 টাকা দিয়েন। এরপর কিছুক্ষণ পর দেখি লোকটাকে ধরে নিয়ে আসছে, জয় তো বইটা দে। ওর বই আছে কিন্তু ও কিন্তু সেল করে নাই। তুই বইটা দে। তাই বললাম কেন? আজকে হলে সুপারম্যান দেখতে যাবো। তারপর ওই বইটা 60 টাকা দিয়ে সেল করে দিলাম। সেল করে দিয়ে 60 টাকা দিয়ে 5 টাকা ছিল টিকিট, আর 3 টাকা প্যাটিস। এটা আমাদের বাজেট থাকতো, একটা প্যাটিস 3 টাকা, এবং অসাধারণ টেস্টি প্যাটিস এগুলা। তো এগুলো এখন নাই বাংলাদেশে, অ্যাকচুয়ালি নাই। তো 5 টাকা করে আমাদের টিকিট ছিল রিয়েলে। তো তখন দুইজনে মিলে দেখলাম, খাওয়া দাওয়া করে ফুর্তি করে চলে আসলাম। পরের দিন আমরা বললাম আমার বই চুরি হয়ে গেছে। Sensation, classic strawberry or coffee variant.